আমরা আজকে ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এর সেকেন্ড ক্লাসটা করব। তো গত ক্লাসে আমরা একটা অঙ্ক দেখছি, লিস্ট স্কোয়ার মেথড, ফ্রি হ্যান্ড কার্ভ, সেমি অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ, এগুলো আমরা শিখছি। তখন ছিল হচ্ছে বছরটা বেজোড় সংখ্যায় ছিল। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বছরটা জোড় সংখ্যায় দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আমরা গুনি যে 2001, 2, 3 এইভাবে আমাদের 2, 4, 6, 8টা বছর দেওয়া আছে। ঠিক আছে, গত ক্লাসে আমরা যেটা করছি সেটাতে 7টা বছর দেওয়া আছে। তো এটা যেহেতু জোড়, আমরা জোড়ের কাজটা ছকের মধ্যে শুধু একটু পরিবর্তন আসবে, সামান্য একটু। তো প্রথমে দেখতেছি যে বলতেছে the sales in টাকা লাখ অফ কোম্পানি is given below। প্রথমে ইয়ার দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে। calculate the train value by applying the method of least square। লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে ট্রেন ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, যারা শীট নিছো আগে হয়তো এখানে ট্রেন ফি ভ্যালু লেখা আছে, তোমরা একটু ঠিক করে নিও, এটা ট্রেন ভ্যালু হবে, ট্রেন ভ্যালু বাই অ্যাপ্লাইং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে ট্রেন ভ্যালু বের করব। গত ক্লাসে যেভাবে আমরা ট্রেন ভ্যালু বের করছি ঠিক ওইভাবে আমরা ট্রেন ভ্যালু বের করব। তো প্রথমে বছরগুলো তুলছি আমরা দেখে দেখে, 0 সাল থেকে 7 সাল পর্যন্ত বছরগুলো তুলছি। তাহলে এখানে মোট বছরের সংখ্যা 8, এই জন্য আমরা যোগ করে আমরা 8 লিখছি। ঠিক আছে, বছরের সংখ্যা। তারপর আমার কাছে দেওয়া আছে সেলস গুলো তুলবো 38, 40, 65, এই মানগুলো আমরা তুললাম। ঠিক আছে, তো প্রত্যেকটা সংখ্যা যোগ করার পরে আমরা এখানে পেলাম 526। ঠিক আছে, 526। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কি, এই ইয়ারকে ডিভিয়েশন করে ছোট করা। ঠিক আছে, এত আমরা সাল নিয়ে কাজ করব না, সালের একটা প্রতিনিধি হিসেবে আমরা একটা ভ্যালু নিয়ে কাজ করব। এই ভ্যালুটা কিভাবে পাবো খেয়াল করে দেখি। আমাদের এখানে মাঝখানে যদি আমি হিসাব করি, যে এই দুইটা কিন্তু মাঝখানে পড়ে, যেহেতু বেজোর একটা তো আর মাঝখানে থাকবে না, থাকবে হলো দুইটা। ঠিক আছে, এই দুইটার গড় মানটাকে আমি এ ধরবো। তো গড় মান কিভাবে পাইছি, দেখো নিচে দেখাইছি আমরা, এ ইজ ইকুয়াল টু 2003 এবং 4, এরা দুইজন মাঝখানে পড়ছে। ঠিক আছে, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে 2003.5 পেলাম। তাহলে এইটা হলো এর মান। আমরা যখন স্মল লেটার এক্স বের করবো কিভাবে বের করবো, গত ক্লাসের মতো যার যার সাল থেকে মিডল ইয়ারটা বাদ দিব। এই সাল থেকে আমরা মিডল ইয়ারটা বাদ দিব। যেহেতু এখানে 2 দিয়ে আমরা ভাগ করছি, এই জন্য আবার বিয়োগ করার পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা এটা আবার দেখাও দিছি যে এক্স মানে মেন সাল থেকে আমরা যেটাকে এভারেজ ধরছি সেটা বাদ দিছি, দেওয়ার পর সেটাকে 2 দিয়ে গুণ করছি। এই কাজটা করো শুধুমাত্র বছরটা যদি জোড় সংখ্যায় হয়। ঠিক আছে, তো এখানে হবে -3.5 যদি বিয়োগ করি এটা, তাকে 2 দিয়ে গুণ করলে -7 হবে। ঠিক একইভাবে 2001 সাল থেকে 2003.5 বাদ দিলে হবে আড়াই, -2.5 হবে। -2.5 কে 2 দিয়ে গুণ করলে আমরা এখানে 5 পাবো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা মান থেকে গড় মান বাদ দিয়ে 2 দিয়ে গুণ করলে এই ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, এগুলো বের হলো। তো ওইগুলোর যোগ ফল করে দেখলাম ওটা 0 আসছে। ঠিক আছে, সামেশন এক্স এর ভ্যালু 0। তারপরে এগুলোকে আমরা স্কোয়ার করব, করে এই ভ্যালুটা আসবে। তারপর আমরা এক্স আর ওয়াই গুণ করব, এক্স আর ওয়াই। এই বাকি কাজগুলো কালকে যেভাবে গত ক্লাসে আমরা যেটা করছি ঠিক ওই কাজগুলো করছি, শুধু এই ঘরের মধ্যে এটা বের করাটা খালি একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে কি করলাম, আমরা এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই বের করলাম। বুঝতে পারছি, এক্স ওয়াই বের করছি এক্স আর ওয়াই গুণ করে। আর এই যে ওয়াইসি, এই ওয়াইসিটা আমাকে সমীকরণের সাহায্য দিয়ে বের করতে হবে। তো আমরা যেহেতু লিস্ট স্কোয়ার মেথডে করতেছি, লিস্ট স্কোয়ার মেথড, লিস্ট স্কোয়ার মেথডে আমাদের সমীকরণ আছে একটা। সেই সমীকরণটা হচ্ছে উই নো দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ট্রেন ইজ ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বিএক্স। ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বিএক্স, এই সূত্রের সাহায্য নিয়ে আমরা ওয়াইসির ভ্যালুগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি কি, যখন সামেশন এক্স এর ভ্যালু এই যে এটা 0 হয়, এটা যখন 0 হয় তখন আমরা এখানে কি করি, এর ভ্যালু আগে বের করব। এর ভ্যালু হচ্ছে সামেশন ওয়াই বাই এন।
ঠিক আছে, অনেক সময় এইটা করতে মাঝে মধ্যে শূন্য নাও হতে পারে। যদি এখানে কোনো ইয়ার মিসিং থাকে তাহলে এটা শূন্য হবে না। আর শূন্য না হলে বির মান আগে বের করে তারপরে এর মান বের করতে হয়, এবং বির মান এ মান বের করার সূত্র তখন চেঞ্জ হয়ে যায়। এখানে যে সূত্র দেখতেছো এই সূত্রটা অ্যাপ্লাই করব যখন এক্স এর ভ্যালু 0 হবে তখন। এক্স এর ভ্যালু যদি 0 না হয় তখন এই সূত্রের সাহায্যে আমাকে সলভ করতে হবে। আগে বি বের করব তারপরে এ বের করব, ঠিক আছে। তো ওই রকম অঙ্ক তেমন একটা আসে নাই, পরীক্ষা আজ পর্যন্ত আসে নাই, এই জন্য আর ওটা দেখানো হয় না। আমাদের সেটা অঙ্ক আছে, মেবি 5 না 6 নম্বর অঙ্কটা। আচ্ছা, আমরা এখানে ছিলাম। হ্যাঁ, তো আমরা কি করছি যে এখানে এর মান এবং বির মান বের করছি। যখন 0 আসে এর মান বের করব সামেশন ওয়াই কে এন দ্বারা ভাগ করে। 526 কে 8 দ্বারা ভাগ করছি, এই মানটা আসছে। আর বির মান পাবো কিভাবে, সামেশন এক্স স্কোয়ার কে সরি সামেশন এক্স ওয়াই কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে আমাদের বির মান আসবে। এর মান আর বির মান এই দুইটা মান আমরা এই সমীকরণে বসাবো, ঠিক আছে। সমীকরণ দেখো তাই করছি। কি লিখছি, সাবস্টিটিউটিং বা পুটিং দ্য ভ্যালু অফ এ এন্ড বি ইন দ্য অ্যাবভ ইকুয়েশন উই গেট y is equal to এই যে 65.75 প্লাস 3.67x, ঠিক আছে। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে এই যে আমরা এখানে x বের করে রাখছি, এই প্রত্যেকটা x এর ভ্যালু এইখানে আমরা বসাবো, এই সমীকরণের মধ্যে এই জায়গাটার মধ্যে বসাবো। বসালে আমরা y এর ভ্যালু গুলো পাবো, ঠিক আছে। এর প্রথমে আমরা x এর ভ্যালু -7 বসাবো এই সমীকরণে, তাহলে আমাদের 40.06 আসবে। এরপরে আমরা x এর ভ্যালু -1 বসাবো, x এর ভ্যালু +1 বসাবো, x এর ভ্যালু সব স্মল লেটারের হবে, +3, x এর ভ্যালু +5 এবং x এর ভ্যালু +7। এই সবগুলো মান বসালে আমরা এই ঘরটা ফিল আপ করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু এই ঘরটা পাবো না। অবশ্যই আমাকে সমীকরণ ঠিক হতে হবে, সমীকরণের এ আর বি এর মান ঠিক মতো বের করতে হবে। এই দুইটা মান কোনোটা ভুল হয়ে গেলে ওয়াই সি কিন্তু একটাও মিলবে না, ঠিক আছে। সেকেন্ডে আমাদের যেটা চাইছে সেটা একটু দেখি। প্লট দ্য গিভেন ডেটা অন দ্য গ্রাফ পেপার, শো অলসো দ্য ট্রেন লাইন। গ্রাফ পেপারে আমাকে এই ভ্যালুটা দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি করি, আমরা জানি গ্রাফ পেপারের নিচে সালটা বসবে, গ্রাফ পেপারের নিচে সাল গুলা বসবে, আর এই পাশে প্রোডাকশন বা সেলস বসবে। আমাদের প্রোডাকশন সর্বনিম্ন প্রোডাকশন ছিল 38, সর্বোচ্চ সেলস ছিল, সরি সেলস ছিল 38, সর্বনিম্ন, সর্বোচ্চ ছিল 95, ঠিক আছে। তো আমরা 0, 50, 100 নিচ্ছি। তোমরা চাইলে এটা তোমাদের নিজেদের মতো নিতে পারো, যেমন এখানে 30 দিয়ে শুরু করতে পারো, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে দিতে পারো, অথবা 20-20 করে নিতে পারো, 20, 40, 80, এটা যার যার যে যেভাবে ইচ্ছে ওইভাবে তুমি এটা সাজাতে পারবা, ঠিক আছে। তো 0, 50, 100 নেওয়ার তো গ্রাফটা বেশি ছোট হয়ে গেছে, তুমি আর একটু মান বাড়াই নিবা, অর্থাৎ এখান থেকে তুমি নিতে পারো যে 35, ঠিক আছে, 35, তারপর 10 বাড়ালা 45, 55, 75, 85 এভাবে দিতে পারো, যেটা গত ক্লাসে আমরা গ্রাফ দেখেছি ওইভাবে বলে। গ্রাফটা একটু বড় হলে আরো ভালো লাগবে, আর গ্রাফটা স্পষ্ট বোঝা যাবে যে কি বোঝাতে চাইতেছি আমরা গ্রাফে, ঠিক আছে। তো আমরা আমাদের কাজ কি, আমরা গত ক্লাসে কি বলছি যে গ্রাফে দুইটা মান শো করতে হবে, দুইটা ভ্যালু এখানে ইনপুট দিতে হবে, একটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর একটা হচ্ছে ট্রেড ভ্যালু। অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে সাল অনুযায়ী যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাতে হবে, সেগুলো বসালে যে এরকম আঁকা বাঁকা দাগ হবে। আর আমরা যেটা ক্যালকুলেট করে বের করছি যে এখানে এইটা সবসময় সোজা রেখাটা হলো, এই ভ্যালুটা বসালে সোজা রেখা বের হবে। তো আমরা প্রথমেই অরিজিনাল ভ্যালু গুলা বসাবো। 2000 সালে 38, 2001 সালে 40, 2002 সালে 65, এইগুলো আমরা এই সালে অনুযায়ী বসাবো। আমি দুইটা দেখাই, প্রথমটা হলো 38, পরেরটা 40 বসবে। তাহলে এই যে 2000 সাল, এখানে হলো 38, 2001 সালে 30, 1 সালে 40, ঠিক আছে। এই যে 1 সালে 40, এটার থেকে একটু উপরে, সামান্য একটু উপরে হবে। এরপরে যে ভ্যালুগুলো আছে একটা একটা করে আমরা এইভাবে সাল অনুযায়ী একটা একটা করে বসাবো। বসানোর পর যে বিন্দুগুলো হবে সেই প্রত্যেকটা বিন্দু মিলিয়ে দিলে আমরা এরকম একটা
রেখা পাবো। এই এই যে এখানে যে বাঁকা রেখা পেলাম সেটাকে আমরা বলবো অরিজিনাল ভ্যালু। আর এই যে সোজা রেখাটা আমরা কিভাবে পাইছি, দেখো প্রত্যেকটা মানের ডিস্টেন্স কিন্তু সমান এবং 3.67 করে কিন্তু প্রত্যেকটা বাড়ছে। ঠিক আছে, 3.67 করে প্রত্যেকটা বাড়ছে। এর দ্বারা আমরা কি বুঝতেছি যে আমাদের প্রতি বছর সেলস পরিবর্তন ঠিকই হইতেছে এবং সেই পরিবর্তনটা একটা সমহারে হইতেছে। এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই রেখাটা একদম স্ট্রেট লাইন হবে, একদম স্ট্রেট লাইন হবে। তাহলে এই 40 আমরা বসাবো কত সালে, এটা কত সালের ছিল, 2000 সালের ছিল, এই মানটা ছিল 2000 সালে। তাহলে 2000 সালে আমরা 40 বসাইছি এখানে এবং শেষেরটা বসে আমাদের সবগুলো মান বসানোর প্রয়োজন নাই, কারণ সবগুলো মানও যদি আমি বসায়ও পয়েন্ট, যেই পয়েন্ট গুলো পাবো সেই পয়েন্ট গুলো মিলালে দেখবো সেম ওই একই রেখা আসবে। আমাদের সময় বাঁচানোর জন্য আমি কি করবো, সবগুলো মান আমার দেখানোর দরকার নেই, প্রথমটা এবং শেষেরটা বসাবো। শেষেরটা হলো 91, শেষেরটা 91, 7 সালে 91 বসে আমরা সোজা এই পয়েন্ট আর এই পয়েন্ট যেটা দিছি সেই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দিব। ঠিক আছে, দুইটা পয়েন্ট যোগ করলে আমরা এই সোজা একটা রেখা পাবো। তারপরে 3 নম্বরে হলো এস্টিমেটেড ভ্যালু। আমাদের এইখানে 3 নম্বরে বলছে এস্টিমেটেড দ্য সেলস ফর দ্য ইয়ার 2008। 2008 সালে আমাদের প্রোডাকশন কত, এস্টিমেটেড দ্য সেলস ফর দ্য ইয়ার 2008, 2008 সালে প্রোডাকশন কত হবে আমরা সেটা বের করব। সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমরা বলছিলাম কি যে কোনো সালের যদি ভ্যালু বের করতে হয় লিস্ট স্কয়ার মেথডে, তখন আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। সেই এক্স এর ভ্যালু আমরা কিভাবে বলছিলাম যে যেই সালের ভ্যালু বের করতে বলবে সেই সালের ভ্যালু থেকে যেটা আমরা এ ধরছি সেটা বাদ দিব। এ ধরছিলাম 2003.5 আর 2008 এরটা জানতে চাইছি, এটা বিয়োগ করে 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ এটা বের করার সময় আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, সেই জন্য আবার এখানে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এক্স এর ভ্যালু বের হলো 9। আমরা প্রথমে যে সমীকরণ তৈরি করে রাখছি এখানে, এই সমীকরণের মধ্যে এক্স এর ভ্যালু 9 বসিয়ে আমরা বের করছি 2008 সালে সেলস কত হবে। বুঝতে পারছি, এইভাবে আমরা যে কোনো সালের এস্টিমেট করতে পারবো ওই সমীকরণে এক্স এর ভ্যালু বসিয়ে। Find out the secular trend of the following data by using method of least square. লিস্ট স্কয়ার মেথডকে সিকুলার ট্রেন বের করতে বলছে। তো এটা নতুন তেমন কিছু না। সিকুলার ট্রেন বললে আমরা কি করব, আমাদের এই যে ওয়াইসি যে ভ্যালু গুলো আছে এগুলো বসানোর দরকার নেই, আমরা জাস্ট এই ছকটা কথা অনেক বাঁচতেছে, ডিস্টার্ব দিতেছে। ক্লিয়ার না, দাঁড়াও। আমরা তাহলে কি সিকুলার ট্রেন বললে, সিকুলার ট্রেন হলে আমরা বুঝবো কি, আমার এই ওয়াইসি করার কোনো প্রয়োজন নাই, জাস্ট উপরে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ সিকুলার ট্রেন। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই এতটুকু তুল, ওয়াইসির পার্টটা তোলার দরকার নাই, এখানে এটা লিখবো, এই লাইনটা লিখবো, এই পর্যন্তই শেষ। হ্যাঁ, এই পর্যন্ত শেষ, এই পর্যন্তই শেষ, যেটা করা আছে সমস্যা নেই। এই যে দেখো সিকুলার ট্রেন বের করছে লিস্ট স্কয়ার মেথডে, কিন্তু হুবহু ওটা দেখে তুলে দিছি এই পর্যন্ত। বুঝতে পারছো? তারপরে আসি 5-এ কি চাইছে। 5-এ চাইছে আমাদের ক্যালকুলেট দ্য 4 ইয়ার মুভিং অ্যাভারেজ বের করতেছে। 4 ইয়ার, গত ক্লাসে আমরা 3 ইয়ার দেখছি, আজকে 4 ইয়ার মুভিং কিভাবে করতে হয়, এবং এই 4 ইয়ার মুভিং করার পর আবার এটাকে আমাকে শো করতে বলছে, অর্থাৎ গ্রাফে আমাকে দেখাইতে হবে যে এই মুভিং অ্যাভারেজ যে ভ্যালু বের করব সেটা আমাকে গ্রাফে দেখাতে হবে। তো দেখি বলতেছে টেবিল ফর ক্যালকুলেশন অফ 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। আমরা 4 ইয়ার মুভিং অ্যাভারেজের জন্য একটা টেবিল করলাম, যেই টেবিলে এই এক্স এর ভ্যালু মানে ইয়ার এবং সেলস এই দুইটা প্রশ্ন দেখে দেখে তুলছি আমরা। তোলার পর এই 1 2 3 4 এই চারটা, যেহেতু 4 ইয়ার টোটাল লিখছি এখানে, তাহলে কি করতে হবে, এই চারটাকে যোগ করব, 38 40 65 70 যোগ করে এই চারজনের মাঝখানে বলবি
অর্থাৎ এই বরাবর পড়তেছে না, চারটা যোগ করছি এখানে, 1 2 3 4, 4 জনের মাঝখান কোনটা, এই 40 আর 65 মিডল দিয়ে আমরা এই লেখাটা লিখছি। এরপরে একটা ছেড়ে দিবা, দিয়ে পরের চারটা আবার যোগ করবা, অর্থাৎ 40 65 72 79 69। তাহলে এই চারটা যোগ করলাম, চারটার মাঝখান হলে এই দুজনের মাঝখানে বসাইতে হবে। ঠিক আছে, আবার 65 72 79 69 60, এই চারটা যোগ করছি, চারটার মাঝখান হলো এই দুইটার মাঝখানটাই হলো চারটার মাঝখান। এইভাবে আমরা এই ভ্যালু গুলো পেলাম, এবং এই প্রত্যেকটা ভ্যালুকে যেহেতু চারটার যোগফল, এগুলো প্রত্যেকটাই চারটার যোগফল, এই জন্য 4 দিয়ে আমরা ভাগ করে কি বের করবো, ফোরিয়ার মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, যদি আমাকে গ্রাফ না চাইতো আমার কাছে, তাহলে এই পর্যন্তই শেষ হয়ে যেত। যেহেতু গ্রাফ চাইছে, গ্রাফ চাইলে আর একটা ঘর বেশি হয়, তো এই ঘরের নাম হচ্ছে ফোরিয়ার মুভিং অ্যাভারেজ সেন্ট্রাল। অর্থাৎ তাদের সেন্ট্রাল মানগুলো আমরা বের করব। কিভাবে বের করব, এই দুইটা দুইটা করে এখন যোগ করবো, এই দুইটা যোগ করে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, করলে এটা আসবে। আবার পরে দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, যেহেতু সেন্ট্রাল বলছে তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। প্রথমে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা আসবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে, আবার এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। এখন এরা এই এই চারটা মান এই মাঝখানের চারটা সালের মধ্যে পড়ছে। দেখো এখানে মোট বছর হলো 8টা, তাহলে এখানে চারটা মান যদি থাকে, তার মানে বুঝতেছি কি আমরা, প্রথম দুইটা সালে কোনো মান নাই, শেষের দুইটা সালে কোনো মান নাই, তাহলে মাঝখানে যে চারটা সাল, এই চারটা সালে আমরা এই চারটা ভ্যালু বসাবো। ঠিক আছে, গ্রাফ যখন আঁকবো এই সাল তো তুলবই, সেলসও তুলবো, এবং এই সেলস এর এই ভ্যালু দিয়ে আমরা কি করব, অ্যাকচুয়াল লাইন আঁকবো। আর এই ভ্যালু দিয়ে ট্রেন লাইন আঁকবো, সোজা যে রেখাটা হবে সেটা হলো এই ভ্যালু দিয়ে হবে। দেখো তাই করছি এখানে। এই রেখাটা আরেকটু বড় করে দিব, যতটুকু বড় হয়, এটা আমরা এক্সেলে করার কারণে এটা আর বড় করতে পারিনি। ঠিক আছে, আমি একটু দেখাই যে আমরা যে আগের গ্রাফের মতো এখানে আমরা সালগুলো বসাইছি, এখানে সেলস বসাইছি। এরপরে দেখো আমি যদি এটা একটু মার্ক করি, দেখো প্রত্যেকটা পয়েন্ট হয়েছে না, এই যে দেখছো পয়েন্ট গুলো, এটা কিভাবে হয়েছে। এই 2000 সালে আমরা 38 বসাইছি, 2000 সালে 38 বসাইছি, 2001 সালে 40 বসাইছি, 2001 সালে এটা 40, 2002 সালে 65, এই যে 2 সালে 65, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট হয়েছে, পয়েন্ট গুলো সব যোগ করে এই রেখাটা পাইছি। তাহলে এই চ্যাপ্টারের যত গ্রাফ আছে সবগুলো গ্রাফই সেম। প্রথমে এই সালের নিচে লিখতে হয়, এই অনুযায়ী আমাকে এই বাম পাশ ফিল আপ করতে হয়, আর এই সাল অনুযায়ী প্রত্যেকটা মান বসে একটা রেখা আঁকতে, তারপরে আমার রেখা আঁকতে হবে কোন ভ্যালু থেকে আমার এই ট্রেন ভ্যালুটা এই সোজা রেখাটা একটু wait। আচ্ছা, তো আমরা এই ভ্যালু গুলো বসাবো, এখানেও সব মান বসাইতে হবে না আমাকে। এই যে 2002 সালে আমি 57 বা 58 বসাবো। ঠিক আছে, এই যে 2002 সালে এইটা যদি আমি এখন মার্ক করি, এই যে 57 বসাইছি, এই যে এখানে যে পয়েন্ট গুলো হয়েছে, তুমি এই পয়েন্ট গুলো না দিলেও চলবে, তুমি এইটা বসাবা। আর এইটা হলো 2005 সাল, দেখো 5 সালে এই 74 আসছে 5 সালে, তাহলে এই যে 5 সাল, এখানে 74 বা 5 বসাইছি। তারপরে এই রেখাটা তুমি আরেকটু বড় করে দিও, এটা বড় করলে কোনো সমস্যা নেই। মেইন টার্গেট হলো এই দুইটা পয়েন্ট মিলানোর পর তুমি এইদিকে একটু বাড়ায় দিও যাতে এই রেখাটাও ছেদ করে, এইদিকে একটু বাড়ায় দিবে যাতে এই রেখাটাও ছেদ করে, যে এটার মতো নিচে দেওয়া আছে এরকম ছেদ করে, যাতে ওইভাবে আমরা দেখাবো। ঠিক আছে, লাস্ট আমার কাছে চাইছে সেমি এভারেজ। সেমি এভারেজ আমরা গত ক্লাসে শিখছি, ওইভাবেই করব। ফ্রম দ্য গিভেন ডেটা fit a semi average trend line and sales forecast the year 2009, 2009 সালে সেলস কত হবে সেটা সেমি এভারেজ মেথডের মাধ্যমে দেখাইতে বলছে। তো সেমি এভারেজ মেথডে আমরা কি বলছিলাম, যে বছরগুলো তুলবো, সেলস তুলবো, তোলার পরে এখানে মোট যতগুলো বছর থাকবে সব অর্ধেক করব। দেখো মোট 8 বছর, তাহলে 4 বছর 4 বছর করে ভাগ করলাম, এরকম 10 বছর থাকলে 5 বছর 5 বছর করে ভাগ করব। এবার যত বছরই থাকুক আমরা অর্ধেক করে ভাগ করে নিব। ঠিক আছে, তাহলে এই চারটার যোগফল 200,
15 এই চারটার যোগফল 311, এটাকে অ্যাভারেজ করছি, পাইছি হলো প্রায় 54, আর এটার অ্যাভারেজ করে প্রায় 78 পাইছি। তো আমরা কি শিখছিলাম, গত ক্লাসে শিখছিলাম যে সেমি অ্যাভারেজ মেথড থেকে আমাকে যদি কোনো ভ্যালু বের করতে বলে তখন আমাকে কি করতে হবে, সেটা গ্রাফে বের করতে হয়। ফ্রম দ্য গিভেন ডেটা ফিট সেমি অ্যাভারেজ ট্রেন লাইন অ্যান্ড ফরকাস্ট 2009, 2009 সালে সেলস কত হবে সেটা জানতে চাইছে। লিস্ট স্কয়ার মেথডে আমরা সমীকরণের মধ্যে যে মান বসে করছিলাম, আর সেমি অ্যাভারেজ মেথডে আমাকে গ্রাফের সাহায্যে সেই মানটা বের করতে হবে। তো এটার আমি এখানে বললাম না, এই রেখা তো আমরা জানবো, কয়েকবারই বলছি কিভাবে পাইছি এই রেখাটা, শুধু আমি এই রেখাটা দেখাই কিভাবে পাইছি। খেয়াল করে দেখো যে এই যে ভ্যালুটা যে পড়ছে প্রায় 54 বলা যায় এটাকে, এই 54টা কিন্তু পড়ছে এই দুইটা সালের মাঝখানে। একটু যদি খেয়াল করে তাকায় দেখো, এই মানটা পড়ছে এই দুইটা সালের মিডলে, 53 বা 54 বলতে পারি এটাকে। তাহলে আমরা এখানে যখন মান বসাবো তখন কিভাবে বসাবো, এই 1 সাল আর 2 সালকে আগে ধরবো। 1 সাল আর 2 সাল, এই দুইটার মাঝখান কোনটা, এইটা হলো এই দুইটার মাঝখান। তাহলে আমাদের বিন্দু হয়েছিল এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গাটা একটা পয়েন্ট দিব পেন্সিল দিয়ে। কেন, কারণ এই ভ্যালু, এই দুটার মাঝখানের ভ্যালু হচ্ছে এই 54, আর এই জায়গায় এই দুইটার মাঝখানের ভ্যালু হচ্ছে 78 বলা যায় এটাকে। 5 আর 6, এই 2005 সাল আর এই যে 6 সাল, এই দুটোর মিডল এইখানটায় হচ্ছে আমাদের 78 বলা যায়। গ্রাফে করলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা, গ্রাফে অ্যাকুরেট মানটা আসবে। তাহলে এইটা হলো 58, তাহলে এই হলো 58 আর এই হলো 54। তারপরে কি এই দুইটা পয়েন্ট আমরা মিলে এটা বড় কেন করছি, বড় করার কারণ হলো আমাকে যেই সালের মান বের করতে বলবে ওইটা স্পর্শ করার জন্য যতটুকু বড় করা লাগে আমাকে অতটুকু বড় করতে হবে, ঠিক আছে। আমার যেহেতু 9 সাল চাইছে, আমার কিন্তু হিসাব কিন্তু এইখানে এক হিসেবে শেষ, কিন্তু আমার মান বের করতে যে 9 সাল, এই জন্য এই রেখাটাকে টেনে আমরা কি করলাম, এই 9 সালকে ক্রস করতে হবে, ঠিক আছে। তো এখন এই দিক থেকে যদি তুমি তাকায় দেখো, আমরা যদি গত ক্লাসের মধ্যে এখানে একটু এঁকে দেখাই যে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালু কত আসছে সেটা একটু দেখাই। আমরা যদি এখান থেকে একটা রেখা টানি জাস্ট বোঝার জন্য যে আমার ভ্যালুটা কত আসলে অ্যাকচুয়ালি, তাহলে আমরা বুঝতে পারবো। গ্রাফে এটা রেখা টানাই থাকবে, মেবি ভুল হইতেছে কোন একটা, খালি এই খালি পেজ তো এই জন্য অত একদম স্পষ্ট বোঝা যাবে না কত হয়েছে। আচ্ছা, এখানে দেখা যাইতেছে 100 পুরো হয় না, আমরা তো লিখে রাখছি 100 পুরো হয় না, গ্রাফে যা আসবে তাই লিখবো, মেবি 92 93 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। যার গ্রাফে যা আসবে সে, না আমার রেখাই ব্যাখ্যা হয়েছে, আর উপর উঠবে, আর একটু উঠবে, প্রায় 98 99 এরকম হবে। হ্যাঁ, এই যে এই জায়গায় যদি আমি তাকাই, এবার ঠিক আছে, সোজা হয়েছে, প্রায় 98 বাই হবে, 100 পুরো হবে না, গ্রাফে আঁকলে 100 হবে না, 100 কমই হবে, 98 বা 96 এরকম কিছু একটা হবে, যা লিখে দিবা, কারণ এত গ্রাফে এত মান অ্যাকুরেট ভাবে কেউ বসাতেও পারবে না, স্যাররাও অত অ্যাকুরেট ভাবে দেখে না, কাছাকাছি হলেই হবে, ঠিক আছে। এই ছিল আমাদের, যখন বছর যদি জোর থাকে তাহলে কিভাবে এই ক্যালকুলেশন গুলো করা লাগে। আমরা লাস্ট অঙ্ক দেখব। এই অঙ্কটা যারা শীট আগে নিছো ওদের এই দুইটা রিকোয়ারমেন্ট অ্যাড করা নাই, এই দুইটা রিকোয়ারমেন্ট অ্যাড করে নিও, তাহলে আমার একটা অঙ্ক দিয়ে তিন নিয়ম শেখা হবে, এবং বোর্ডেও আসছে এই যে নিয়ম মার্কেটিং ডিপার্টমেন্টে, এই জন্য এই দুইটা জিনিস আমরা একটু বাড়তি অ্যাড করছি কোশ্চেনের সাথে। তো আমরা প্রথমেই শিখবো যে অ্যাভারেজ দ্য সিজনাল প্রোডাকশন অফ দ্য ওয়ার্ল্ড কয়েল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নিচে যে ইনফরমেশন দিছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাকে কি করতে বলছে, অ্যাভারেজ সিজনাল প্রোডাকশন কত সেটা বের করতে বলছে, অ্যাভারেজ সিজনাল প্রোডাকশন। তো আসে কিভাবে আমরা এটাকে বের করব, একেবারে ইজি।
এই সবগুলো মান দেখে দেখে তুমি এটা ফিল আপ করবা। এই যে এতটুকু একদম হুবহু আমরা কপি করছি এখান থেকে এতটুকু। প্রত্যেক ইয়ারে আমাদের কতটুকু প্রোডাকশন হয়, সেলস হয়, সেলস না প্রোডাকশন ছিল, আচ্ছা এটা কি হ্যাঁ কয়েলের পরিমাণ প্রোডাকশন সব তুললাম। তোলার পরে যেহেতু এখানে 1 2 3 4 বছর, এই জন্য 4 লিখছি 4 ইয়ার টোটাল, 4 বছরেরটা টোটাল নামাইছি, প্রত্যেকটারই যোগফল নামাইছি এখানে। ঠিক আছে, তাহলে এবারে তারপরে কি করব, 4 ইয়ার এভারেজ, এটা অনেকটা মুভিং এর মতো, মুভিং এভারেজের মতো অনেকটা। তাহলে এটা যেহেতু 4টার যোগফল, এই জন্য এই ভ্যালুগুলোকে 4 দিয়ে ভাগ করে আমরা এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, এই ভ্যালুগুলো পাবো, এই সবগুলো যোগ করব, তাহলে এই 4টা কোয়ার্টারের যোগফল বের হবে এইটা। এবং এটা যেহেতু 4টা কোয়ার্টারের যোগফল, এই জন্য এটাকেও 4 দিয়ে ভাগ করব। সহজ কথায় তুমি যতগুলো সালের মান বা যতগুলো ভ্যালু যোগ করবা, সেই তত দিয়েই তুমি ওই যোগফলটাকে ভাগ করবা। ঠিক আছে, কোয়ার্টার এখানে 4টা আছে, 4টাই থাকবে, কোয়ার্টার কোনো সময় 5টা হয় না। ঠিক আছে, কোয়ার্টার সবসময় 4টা, বছর বাড়তে পারে, বছরের দিকে বাড়তে পারে, 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, এইরকম থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি মনে করো সাপোজ এখানে 5 বছর আছে, তখন তুমি এই যে 5টা বছরের যদি হয়, তাহলে 5 বছরেরটা যোগ করে 5 দিলে তখন এখানে লিখবো 5 ইয়ার টোটাল, 5 ইয়ার এভারেজ। ঠিক আছে, কিন্তু কোয়ার্টার তো সবসময় 4টাই থাকবে। তো এই থেকে যখন আবার যোগফল নামাবো, তখন তো 4টার যোগফল নামাইছে, 4 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এবার এখানে বছর যত থাকবে, এখানেও লেখাটাও তত হবে। তাহলে আমরা পেলাম এভারেজ। এখন আবার শুধু সিজনাল ইন্ডেক্স, বা যেটা আমাকে চাইছিল এভারেজ সিজনাল প্রোডাকশন, যেটাকে আমরা সিজনাল ইন্ডেক্স লিখি, এটা বের করার নিয়ম, যার যার মানকে এই কোয়ার্টারের যে এভারেজটা বের হয়েছিল সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। যার যার মানকে কোয়ার্টারের যে এভারেজ, ঠিক আছে, এটাও কিন্তু এভারেজ, এটা হলো প্রত্যেক প্রত্যেক কোয়ার্টারের এভারেজ, আর এটা টোটাল কোয়ার্টারের এভারেজ, ভাগ করে 100 দিয়ে গুণ দিলে আমরা এই রেজাল্ট পাবো। এবং অলওয়েজ এই রেজাল্টের যোগফল অলওয়েজ কত হবে, 400 হবে এই হিসাব করে। এবং এই 400-কে 4 দিয়ে ভাগ করলে 100 হবে, এটা একদম ফিক্সড। যেহেতু কোয়ার্টার 4টা, অবশ্যই এটার যোগফলটা 400 হবে, এবং 400-কে 4 দিয়ে ভাগ করলে 100 হবে। ঠিক আছে, এটা হলো কোন মেথডে করলাম আমরা, এভারেজ দ্য সিজনাল প্রোডাকশন মেথডে। তারপরে আছে ডিটারমাইন দ্য ট্রেন্ড ভ্যালু বাই 3 ইয়ার মুভিং এভারেজ। এই মুভিং এভারেজ আমরা শিখে আসছি, ওইটাই এখানে করব। তো আগেরটার সাথে এটার পার্থক্য কি, আগে প্রোডাকশন থাকতো একটা, কিন্তু এখানে প্রোডাকশন প্রত্যেক কোয়ার্টারে 4টা করে প্রোডাকশন দেওয়া হয়। তা আমরা প্রত্যেক সালে ট্যাগ জায়গায় করব। ঠিক আছে, এই 1994 এর টোটাল কত দেখবো, 1995 এর টোটাল কত দেখবো, এইভাবে টোটাল যদি বানায় ফেলি, তাহলে আমরা একটু আগে যে মুভিং শিখে আসছিলাম, ঠিক ওইভাবে আমরা কাজটা করতে পারবো। মুভিংটা আগে চাইছি না, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এইটা হবে বি, এইটা হবে সি, উল্টা হয়ে গেছে। তাহলে বি নাম্বারটা দেখি। আমরা কি করছি, প্রত্যেক সালের আমাদের যেহেতু মুভিং শিখছি, আমরা প্রত্যেক সালে সালে একটা মান থাকছে, কিন্তু এখানে মান দেওয়া হলো 4টায়, 4টাকে একত্রে করছি, করে একটা বানাইছি। ঠিক আছে, প্রত্যেক সালে যে 4টা কোয়ার্টারে 4টা মান ছিল, সেগুলো যোগ করে একটা করে বানাইছি। বানানোর পর আমার যেহেতু 3 ইয়ার মুভিং, তাহলে কি করতে হবে, আমার প্রথম 3টা যোগ করে 3টার মাঝখানে বসাবো, এই যে মাঝখানে বসাইছি। আবার পরের 3টা যোগ করে 3টার মাঝখানে বসাইছি। এবং 3 আর মুভিং কিভাবে পাই, এই যেহেতু এটা 3টার যোগফল, 3 দিয়ে ভাগ করে এটা পাবো, এটা 3 দিয়ে ভাগ করে এটা পাবো। এই হলো মুভিং এভারেজ। এটা মার্কেটিং ডিপার্টমেন্টে আসছিল। আর লাস্ট মেথডটা হচ্ছে ফাইন্ড আউট দ্য সিজনাল ইন্ডেক্স। সিজনাল ইন্ডেক্স আবার বের করতে বলছে, আগেরটা ছিল এভারেজ মেথডে, আর এখন হচ্ছে রেশিও টু ট্রেন মেথড, রেশিও টু ট্রেন মেথড। তো রেশিও টু ট্রেন মেথড আমরা কিভাবে করব দেখো, এইটার এটা কিন্তু জাত একদম হুবহু তোলা হয়েছে না। দেখো এখানে যা তুলছে, এখানে কিন্তু তাই তুলছে। এই মেথডটার এই মেথডটা প্রায় সেম আছে, ওটা ছিল হচ্ছে এভারেজ মেথড, এটা হলো রেশিও টু ট্রেন মেথড। তো এই পর্যন্ত যা যা আছে একদম হুবহু এইগুলাই হবে, শুধু চেঞ্জ হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে নিয়মটা খালি ভিন্ন।
অ্যাভারেজ মেথড বললে ভাগ করতে হবে, যার যার অ্যাভারেজকে কোয়ার্টারের অ্যাভারেজ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। আর যদি রেশিও মেথড বলে যার যার মান থেকে আমরা অ্যাভারেজের মানটা বাদ দিব, তখন করছি ভাগ আর এখন করব বিয়োগ। ঠিক আছে, এই পার্থক্য শুধু, যে বিয়োগ করে করে প্রত্যেকটার যে রেজাল্ট গুলো আসবে দেখো প্রত্যেকটা মান থেকে গড় মান বিয়োগ করছি, রেজাল্টটা অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, এই ছিল আমাদের নিয়ম। ব্যতিক্রম বইতে এটা সলিউশনটা আছে, এটা ওখানে একটু ভুল আছে, ওরা 5 দিয়ে ভাগ করে রাখছে এই মানটাকে, কারণ এখানে ভ্যালু হচ্ছে 4টা, 4টার যোগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু ওরা 5 দিয়ে ভাগ করে রাখছে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের এই যে 10 নাম্বারটা, এটা সিজনাল ইন্ডেক্স মেথড বলছে যে বাই অ্যাপ্লাইং প্রপার মেথড, যে কোনো একটা মেথডে তুমি করে দেখাবা। ঠিক আছে, আর ওইগুলোতে আমরা গত ক্লাসে বলছি যে এই 8 এবং 7 এই দুইটা অঙ্ক ভালো মতো বুঝে করতে পারলে এর আগে যে অঙ্কগুলো আছে সবগুলা পারবা। ঠিক আছে, তো সলিউশন আমাদের গুগল ড্রাইভে যে ফাইল দিচ্ছি ফাইলের মধ্যেই সলিউশন অ্যাড করা আছে, এই জন্য আর ছবি দিলাম না, তোমরা ওই ফাইলটা একটু ডাউনলোড করে নিলে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শেষ, আমাদের আর চ্যাপ্টার করা হবে না।